আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। তো দেখুন, আজকেও কিন্তু ওই শরীফুল ভাইকে পেয়ে গেছি। সে কিন্তু এখানে বসে আছে। এখানে কিন্তু পাশে কিছু ছাগল আছে, গরু আছে, এগুলো কিন্তু সে চড়াচ্ছে এখানে, ঠিক আছে। তো কি করতেছে এবং কিভাবে তার বর্তমান অবস্থা যাচ্ছে, তার সাথে কিন্তু এখন আমরা কথা বলবো এবং সব কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো এখানে কেন, কি করতেছেন? আরে ভাই কি আর করবো, টাকা পয়সা কামাই করছি। এই কিসের জন্য? ওই যে তিনটা ছাগল দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ আর ওই একটা গরু। হ্যাঁ, এগুলো কি আপনি কিনছেন? হ্যাঁ, এগুলো আমি কিনছি, এই বসে খাওয়াইতেছি আর কি। তাই নাকি? তো কিছুদিন আগেও তো আপনি সেলিব্রিটি ছিলেন, এখন আবার হঠাৎ করে গরু ছাগল পালা পালা শুরু করলেন কেন? ইচ্ছে ভাই, মনের ইচ্ছা, মানে আপনার ভালো লাগে আর কি। যখন যা মন চায় হ্যাঁ। তখন আপনি তাই করেন। মানে এখন এই যে গরু ছাগল এগুলো পালতেছেন বা পুষতেছেন, এগুলো কত টাকাতে কিনছেন আপনি? এই ধরেন যে বাছুর কিনছিলাম তো, হ্যাঁ। 35,000 টাকা কিনছিলাম। এখন এখন তো- মোটামুটি 80-90,000 টাকা বেচা যাবে আর কি। তাহলে তো আপনি এত টাকা বিক্রি করলে ভাই বড় লোক হয়ে যাবেন অল্প দিনে, দেখতেছি। অবশ্যই বড়লোক হবো, বড়লোক হবো না কেন? বড়লোক হওয়ার জন্যই তো এইসব কাজ করা। তো আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? অনেক তো গরিব ভাই বোনেরা আছে, তারাও কিন্তু চাইলে আপনার মতো উদ্যোক্তা হতে পারে বা গরু ছাগল পালতে পারে। হ্যাঁ, ধরেন যে তারা ইচ্ছে করলে কিন্তু বড়লোক হতে পারে। হ্যাঁ, তো সেটা কিভাবে, যদি সেটা একটু কিভাবে ধারণা দেন। আমি আপনাদের বোঝাই। ওখানে যে বসে যাদের ওখানে কাছে বসে একটু বলেন, আমরা শুনি আপনার কথাগুলো শুনি। যাদের কাছে বর্তমান 10-20 হাজার টাকা, 30 হাজার টাকা আছে, হ্যাঁ, এই টাকাটা যদি খাটাতে চায়, তাহলে আমার মতন হ্যাঁ। ছাগল গরু কিনে কিন্তু তারা অবশ্য কিছুদিন পারলে কিন্তু তারা বড়লোক হতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা ঠিক কথা বলেছেন আপনি। তো বন্ধুরা, তো এটা কিন্তু আসলে কাজের কথা। আপনাদের কাছে যদি কম বেশি 10 থেকে 20 হাজার টাকার মতো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে শরীফুল ভাইয়ের মতো ছোটোখাটো উদ্যোক্তা হতে পারেন। উদ্যোক্তা বলতে কি, এখানে গরু ছাগল আপনারা পালতে পারেন, সেক্ষেত্রে অল্প টাকার মধ্যে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো বর্তমানে আপনার এগুলোর প্রতি কীরকম চাহিদা আছে বা বাজারজাত করার কোনো ইয়ে আছে নাকি আপনার? অবশ্য কিছুদিন হলো একটা গরু আর তিনটা ছাগল কিনছিলাম তো, হুম। তে আমি চিন্তা করছি আরো যদি সামনে আমার ইনকাম হ্যাঁ। মোটামুটি আল্লাহ বরতলি ভালোই হচ্ছে, হ্যাঁ। যে আমি চাচ্ছি যে আরো কয়েকটা ছাগল আর কয়েকটা গরু কিনে হ্যাঁ, এই বাড়িতে ধরেন যে একটা খামার করবো আর কি। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি আপনার কথা। তো আমি বলছিলাম যে আসলে আপনি এগুলো যখন কিনেছেন, তো তারপর থেকে কতদিন হলো আপনি খাবার খেয়েছেন এগুলোকে, এবং বড় হয়েছে, বর্তমানে বড় হওয়ার পরে বিক্রি করার উদ্দেশ্য আছে কিনা? ধরেন যে গরু তো মানুষ কেনে বিক্রি করার জন্যই, হ্যাঁ যে গরুটা পাইলে আমি বড় করবো, বড় কইরা 1-1.5 লক্ষ টাকা বসতেছি। হ্যাঁ হ্যাঁ আমার ইচ্ছে আছে যে 1 লক্ষ টাকা বেশি আমি কি করবো? আমার এই 1-1.5 লক্ষ টাকা বেশি তো আমার কিছু হবো না ভাই। হ্যাঁ। আমি চাইতেছি যে গরু আরো কিনবো, আরো কিনে আমি আরো বড় বানাবো, বড় বানা গরিব মানুষের ও। কাছে কম দামে বেচে দিব আর কি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তার কিন্তু একটা ভালো আর কি দিক আছে। সে কিন্তু চাচ্ছে যে বেশি লাভ না করে অল্প টাকার মধ্যে মানুষকে দিতে, তাই কিনা? হ্যাঁ অবশ্যই। মানে তার কিন্তু একটা মানবিক দিক আছে। সে কিন্তু এখন আসলে অল্প দিনের মধ্যে চাচ্ছে যে এগুলো বিক্রি করবে এবং অতিরিক্ত লাভবান না হয়ে কম দামের মধ্যে কাউকে দেওয়ার জন্য। তো আপনারাও কিন্তু চাইলে এভাবে অল্প দামে কিছুদিনের মধ্যে লালন পালন করে সেগুলো পরে কিন্তু একটা সীমিত আকারে বিক্রি করতে পারেন। তো আমরা একটু শরীফুল ভাইয়ের গরুটা দেখার জন্য এগিয়ে যাচ্ছি। তো এটা কিন্তু খুবই দুষ্ট হয়েছে। তো যদিও গরুটা অনেক ভালো। আরে ভাই আর কইেন না, কালকে আমাকে ডিপ দিয়ে ফালাই দিছে জানেন। তাই নাকি? হ্যাঁ। তো এটা তো অনেক দুষ্ট তাহলে। এ দুষ্ট মানে কি? তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গরুটা কিন্তু একদম বাঘের মতো দেখতে। একটু পছন্দ হবে কিনা আপনাদের জানি না। সরি আপনাদেরকে ছাগলটা দেখা